তোমাদেরকে বলেছিলাম যে তার ছোঁয়ার, তার স্পর্শের কিছু একটা জিনিস আছে এই প্রাঙ্গণের মধ্যে, সেটা আমি আজকে এখন দেখাবো। চলো। বর্ধমান থেকে একটা আটের আসানসোল প্যাসেঞ্জার পেয়ে গেলাম, আর এই ট্রেনেই আপাতত আসানসোল, তারপরে কারমাটা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এই কবিতাটা কে লিখেছিলেন? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। নতুন জার্নি আর নতুন এক্সপ্লোর। আমি বিশ্বজিৎ। আমার এই জার্নিটা এবার সিরিজ আকারে প্রকাশ করা হবে। আমার এই জার্নিতে যেমন পাহাড়, জঙ্গল আর দ্বীপ, আইল্যান্ড, সাথে সমুদ্র, অ্যাডভেঞ্চারে আমার সাথে থাকবে নাকি? প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে সাহায্য করবে এই জার্নির সাথে থাকলে অবশ্য। তাহলে কোনো ভিডিও মিস করবে না, শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা জার্নির খুব কম খরচে বাজেট ট্রাভেল আমি করছি তোমাদের জন্য। আর আমি বিশ্বজিৎ। সুপ্রভাত। চলে এসেছি কর্মাটারে। আর আমি কোথায় এখন একটু দেখো, দেখলে বুঝতে পারবে সে বিখ্যাত বাড়ি। কার বাড়ি? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি, যেখানে তিনি 1873 সাল থেকে জীবনের শেষ 18টা বছর কাটিয়েছিলেন। আমি সেই বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই কর্মাটার নামটা একটু খটমটে লাগবে, কর্মাটার। এই টার কথাটার একটা অর্থ হচ্ছে উঁচু জমি। এই উঁচু জমির আর কর্মা কথাটার আর একটা এখানে দেখলাম নামকরণ আছে, করম উৎসবকে কেন্দ্র করে এই কর্মা। এই কর্মাটার এই উঁচু জমির উপর দাঁড়িয়ে আছে সে বিখ্যাত বাড়ি, বিদ্যাসাগরের বাড়ি। আমি সেটাকে এক্সপ্লোর করার জন্য এসেছি। মাইকেল মধুসূদন একটা সত্যি কথা বলে গেছেন, তিনি বিখ্যাত। কেন তিনি আসলেন, কেন এই কারমাটারে আসলেন, কেন এই বাড়িতে থাকলেন, এই বাড়ির ইতিহাসটা কি, সবই জানাবো আস্তে আস্তে। তোমরা সাথে থাকো এবং শেষ অবধি দেখো ভিডিওটা, তারপর জানতে পারবে। আর আমার চলার পথে তোমরাও সাহায্য করছো বলেই আজকে এখানে এসে পৌঁছেছি, বিদ্যাসাগরের আপন প্রাঙ্গণে। একটা কথা তোমাদেরকে বলছি, নয় আসছে, পাশের স্টেশন তো। এখন অবশ্য স্টেশনটার নাম চেঞ্জ হয়েছে। ভারত সরকার রেল মন্ত্রক এই নামটা দিয়েছেন বিদ্যাসাগর। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা সম্পূর্ণ উঁচু একটা ল্যান্ড ছিল। ওই যে বললাম টার কথাটা, এই টারের অর্থটা এইখানে বোঝা যায়। এই জায়গাটা খুব উঁচু ছিল। এই উঁচু জায়গাটাকে সমান করে বিদ্যাসাগর 1873 সাল, সম্ভবত 73 সালেই লেখা আছে, আর কোথাও লেখা আছে 1874। যাই হোক, 73 74-এর মধ্যে আমি যাব না। সেই সময় তিনি এসে এই জায়গাটা কিনেছিলেন।
জায়গাটা ছিল একটা বিদেশিনীর হাতে। মাত্র বোধ হয় 500 টাকা। আমি যেটুকুন দেখছি, জানতে পারছি রেকর্ড দেখে, 500 টাকা কিনলেন কতখানি জায়গা? 14 বিঘা। চিন্তা করো, 14 বিঘা। আর তার উপর তৈরি করলেন এই বাড়ি, দেখতে পাচ্ছ, এই বাড়ি, এই বাংলো বাড়ি। আর তার সাথে আর কি করলেন? বাড়িতে কি আছে? হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, এখনও তার স্মৃতিতে দুটো জিনিস, তার হাতের স্পর্শ আছে, এমন দুটো জিনিস আমি দেখাবো। তার আগে আমি তোমাদের বাড়ির ভিতরটা নিয়ে যাব কি আছে দেখার জন্য। চলো। আমি বিদ্যাসাগরের স্মৃতি সেই ঘরে ঢুকছি। দেখো, বিদ্যাসাগরের জীবন কাহিনী অনেক কিছুই ছবির আকারে রাখা আছে। পরের ঘর দেখো, এই পোস্টারটা বিদ্যাসাগরের জন্ম 26শে সেপ্টেম্বর 1820, সবই লেখা আছে। তার বাবার নাম, তার মায়ের নাম, এই দেখো, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী, আর বিদ্যাসাগরের স্ত্রী দীনমণি। সবই স্মৃতি, সবই স্মৃতি। এই যে তাকে বিখ্যাত করেছে, মাইল ফলক দেখে তার সংখ্যা, গণিত, ইংরাজি সবই শিখে নেওয়া। এরপর আমি যে ঘরটা যাব, এই হচ্ছে বিদ্যাসাগরের শয়ন কক্ষ। প্রণাম করো সেই মহতী মানুষকে। এই যে কলসটা দেখছো, এই কলসে রাখা আছে বীরসিংহ গ্রামের মাটি আর বিদ্যাসাগরের স্মৃতি। এই ঘর কারমাটোর স্টেশনের এই গল্পটা আমি কারমাটোর স্টেশনে যেই বলবো, তোমরা সবাই জানো। আর এই বাড়িটার পিছন দিকটায় আসলাম, প্রাঙ্গণে। এখন যেভাবে আছে, খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ তারা করছেন এই বাংলা বিহার ঝাড়খণ্ড বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি। দেখো এই প্রাঙ্গণ, এখানে কোন দিন বিদ্যাসাগর হাঁটতেন, চলতেন, আর আদিবাসীদের নিয়ে তার অনেক চিন্তা, সেটা রক্ষা করার চেষ্টা করতেন। অনেক গল্প আছে অবশ্য। তোমাদেরকে বলেছিলাম যে তার ছোঁয়ার, তার স্পর্শের কিছু একটা জিনিস আছে এই প্রাঙ্গণের মধ্যে, সেটা আমি আজকে এখন দেখাবো। চলো দেখো, আসো আসো। এই যে দেখতে পাচ্ছ গাছটাকে? কি গাছ বলতে পারো? আম গাছ। চিনতে পারো নি? দেখো, দেখতে পাচ্ছ এই আম গাছ
তার হাতের লাগানো, আর এখনো ফল দিয়ে যাচ্ছে। আমার পিছনে যে বেদিটা দেখতে পাচ্ছ বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, সেটা এই যে মূর্তিটা আছে এই বটগাছটার নিচে, কেন? এটার পিছনে একটা ইতিহাস আছে। এইখানে প্রতিদিন সন্ধ্যা হোক সকালে হোক তিনি এসে বসতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি এই জায়গাটাকে একটা স্মরণীয় করে রেখেছেন। এবার চলো তোমাদেরকে সেই কুয়োটো দেখায়। কুয়ো, তারই হাতের, তারই স্পর্শ এখনো আছে সেই কুয়োতে। চলো যাই। বিদ্যাসাগরের বাড়িতে সকালের টিফিনটা পেয়ে মনটা ভরে গেল। সকালে এসে এইভাবেই টিফিন দিয়েই আমার দিনটা শুরু করলাম। আর বিদ্যাসাগরের বাড়িতে সারাটা দিন কিভাবে কাটছে তোমাদেরকে জানাচ্ছি, আর তোমরাও আছো আমার সাথে। এই কর্মটারে বিদ্যাসাগর এই বাড়িতে কিভাবে আসবো আর এখানে থাকবো কেমন করে, রাতটা গোটা দিন কিভাবে কাটাবো, খুব আমার মনে প্রশ্ন ছিল। কিন্তু যখন আসলাম একজন আমাকে অনুপ্রাণিত করেছে, তার সাথে পরিচিত করব এখন। এখানকার উনি কেয়ারটেকার, তার সাথে পরিচয় করি, আর সব প্রশ্নের উত্তর ওনার কাছেই আমি পেয়ে যাব। আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন এই বিশাল এলাকার এই যে বিদ্যাসাগরের স্মৃতি তাকে রক্ষণাবেক্ষণ করছেন। তা ওনার নাম, আপনার নাম কি? নমস্কার। হ্যাঁ, আমার নাম জিতেন্দ্র মণ্ডল। জিতেন্দ্রবাবু, আচ্ছা জিতেন্দ্রবাবু আসুন, হাঁটি, দেখতে দেখতে হাঁটি। এখানে এই যে কারমাটারে বিদ্যাসাগরের স্মৃতি আপনারা রক্ষা করছেন, এখানে যদি আমি থাকি কিভাবে এখানে ব্যবস্থা আছে এখানে থাকা? এখানে লোকজন অনেক আসে ফ্যামিলি নিয়ে, এখানে থাকার খাওয়ার সব আছে। এখানে রুম পাওয়া যায়, একটা রুমে 3টা 4টা বেড আছে। খাওয়া দাওয়া থাকা 360 টাকা নিরামিষ। 360 টাকা নিরামিষ? হ্যাঁ, 3 বেলা খাওয়া, এক একজনে 360 টাকা। হ্যাঁ, এখানে থাকা খাওয়া নিরামিষ। 360 টাকা। যদি কেউ আমিষ খেতে চায় তার জন্য 360 টাকাই পড়বে। আমি যদি আমিষ খাই ও প্লেটের সিস্টেম, ওটা প্লেট সিস্টেম, যেটা আলাদা এক্সচেঞ্জ হবে। ঠিক আছে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি মোটামুটি 10 বছর পার হয়ে গেল। 10 বছর পার হয়ে গেল। তাহলে আমি যোগাযোগ, মানে আপনার ফোন নাম্বার যদি আমি লিঙ্কে দিয়ে দিই, আপনার ফোনে কন্ট্যাক্ট করে কেউ যদি আসতে চায় এখানে আসতে পারে? কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা। যে কোনো সময় একদম থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আপনি দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আসুন, প্লিজ আসুন, একটু শুনি। এই যে বিদ্যাসাগরের এখানে দেখার কি কি আছে? বিদ্যাসাগরের একটু পুরানো একটা বাড়ি আছে, বিদ্যাসাগর যাতে থাকতেন। আচ্ছা। একটা কুয়া আছে যা এখানে স্নান চান করতেন। ও এই সেই কুয়া? এই কুয়াটা, হ্যাঁ এই কুয়াটা, এটাই হচ্ছে সেই কুয়া? হ্যাঁ। আচ্ছা। আর তারপরে বিদ্যাসাগর একটা আম নিজে হাতে লাগানো তৈরি করা আম আছে, আম গাছ ওদিকে আছে? হ্যাঁ। দেখে, আচ্ছা দেখে নেব। তারপরে এখানে ওই গেস্ট হাউস আছে, লোকজন অনেক আসে, শান্তি পাওয়া যায় এখানে আসা পরে। এই জন্য এটার নাম বিদ্যাসাগর কর্মাটাঁড়। এমনি জামতাড়া জেলা পড়ে একটু। আচ্ছা, জামতাড়া জেলার মধ্যে, ঝাড়খণ্ডে। আর এই জায়গাটার নাম রেখেছেন নন্দনকানন। বিদ্যাসাগর। এই নন্দনকানন নামটা বিদ্যাসাগরই রেখেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো লোকজন আসতে চায় তো আসতে পারেন, আমার মোবাইল নম্বর কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। इस ग्राम का नाम क्या है? जसाइदी। সব সাঁওতাল বস্তি। কর্মটোর থেকে পাশেই গ্রাম, বিদ্যাসাগরের যে বাড়িটা আছি সেখান থেকে এই গ্রামটার দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে।
প্রায় 100টা বাড়ি আদিবাসীদের। তারা সেই বিদ্যাসাগরের আমল থেকেই এই আদিবাসী পাড়াটা আছে, এখনও আছে। আদিবাসী ছাপ এখানে যথেষ্ট। তবুও একটা কথা বলি, ইতিহাসকে নিয়ে এরা বেঁচে আছে তাদের নিজস্ব প্রকৃতির সাথে, নিজস্বতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি এই বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত এই গ্রামটায় সাঁওতাল বস্তিতে এসে খুব ভালো লাগলো। ইতিহাস এখনও আছে, এখনও বিদ্যাসাগর এদের মধ্যেই বেঁচে আছে। এই হচ্ছে কারমাটোর স্টেশন, দেখে নাও চারিদিকটা। এই কারমাটোর স্টেশনের বর্তমান নাম অবশ্য বিদ্যাসাগর। এই স্টেশনের একটা গল্প আছে বিদ্যাসাগরকে নিয়ে। তোমরা যে যে জানো আমার কমেন্ট বক্সে লেখো তো, কে কে জানো এই গল্পটা। তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। সেই সময় কারমাটার ছিল অনুর্বর এলাকা, আর কয়েকটা বস্তি আজকে দেখালাম তোমাদের, সাঁওতালদের বস্তি। সেই সাঁওতালদের জীবন কাহিনী নিয়ে অনেক গল্প রয়ে গেছে। তার মধ্যে একটা বলি। একদিন এক সাঁওতালি বাচ্চা মেয়ে আসলেন বিদ্যাসাগরের কাছে, বললেন একটা কাপড় দিবি না? একটা কাপড় চেয়েছিলেন। সেই মেয়েটি বিদ্যাসাগর চালাকি করে বলে, আমার তো কাপড় নেই রে। না, তোর কাছে আছে, ওই সিন্ধুকের ঘরে। তখন বিদ্যাসাগর তাকে চাবি দিলেন। চাবিটা দিয়ে সিন্ধুক খুলে দেখে সেই মেয়েটা থরে থরে কাপড় সাজানো। কারণ বিদ্যাসাগর জানতেন এদের কাপড় নেই, খাদ্য নেই। সেই ব্যবস্থা বিদ্যাসাগর নিজেই করে রাখতেন। এখানে ভুট্টো নিজের এই বাগানটাতে চেষ্টা করতেন ভুট্টো লাগানোর। ভুট্টো লাগিয়ে এখানে স্তূপাকৃত করে ভুট্টোগুলো রাখতেন। আর সাঁওতাল বস্তি থেকে আসতো, একটা ভুট্টো দিবি নে, একটা কাপড় দিবি নে। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুভাষ চক্রবর্তী উদ্বোধন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে, ভগবতী ভবন। আর দেখতে পাচ্ছ এই যে গেটটা, এই গেটটাই সবচেয়ে পুরনো। এই গেটটাই সেই সময় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহার করতেন। আর এখন সবই বন্ধ। গেট, নতুন গেটটা হয়েছে ওই দিকটায়। আমাদের বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি এটা তৈরি করেছেন। কি বলবো, এইভাবেই ইতিহাসের একটার পর পাতা উল্টায় যখন, তখন অনেক অনেক ঘটনার সাক্ষী, অনেক অনেক জীবনের সাক্ষী এখানেই গড়ে উঠেছে, ভেঙে গেছে। এবার সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। সারাটা দিন কারমাটারে এই বাড়িতে কাটিয়ে দিলাম তারই স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে। কিন্তু একটা কথা ভাবছি যে সারাটা জীবন যিনি মানুষের জন্য করলেন, শেষ জীবনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে, কাউকে কাছে পাননি, কেউ সাথে আসেনি। তিনি একা এই সাঁওতাল বস্তিদের, তাদের জন্য, সাঁওতালদের জীবনের জন্য এখানে হঠাৎই চলে আসলেন আর কাটিয়ে দিলেন জীবনের শেষ কয়েকটা বছর। তার জন্য একটা মালা, একটু শ্রদ্ধা, একটা বার এখানে কি আসা যায় না? সবাই মিলে চেষ্টা করি না কেন এই বাড়িটাকে, এই জায়গাটাকে, এই পুণ্যভূমিকে একটু শ্রদ্ধা জানিয়ে যাই বছরে একবার। আমার চেষ্টায় যদি কিছু উপকার হয়ে থাকে, তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর